গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। দ্বিতীয় দিন আপনার অভিনয়, বুঝছেন? মিতা আপার প্রথম দিন আর পরের দিন আপনার। তুমি কোনো চিন্তা করবা না, একদম টেনশন ফ্রি থাকো। পরশু দিন সকাল 10টার মধ্যে আমি তোমাদের শুটিং স্পটে পৌঁছে যাবো। আপনার ধারণা ভুল, আমার কোনো অহংকার নেই, আমি খুব সহজ সরল একটা মেয়ে। আগে জানতাম আপনি খুব সহজ সরল, কিন্তু সেটা না ভুল প্রমাণিত হলো। আরে না না না, আমার রিয়াকশনটা একটু নরম সুরে হবে না, গরম সুরে হবে, বুঝতে পারছেন? শোনেন, আপনি গরমটা একটু বাড়াই দেন, কোনো সমস্যা নাই। আর আপনি আপনার সঙ্গে আমি প্রয়োজন মতো আরেকটু চুপ করে দেন। ঠিক আছে, চুপচাপ থাকবো, কোনো কথা কব না। তো তোমার সাথে আমার নিয়ে যাও। আরে নিয়ে যাওয়ার কি আছে, আমি আগে আপনার ক্যারেক্টারটা ঠিক করি, আপনার অভিনয়ের ব্যবস্থা করি, তারপরে আপনি চলে আসবেন, এই কাছেই, বেশি দূর না। আমি যদি আবার দেখছি তুমি ভাবির সাথে পীড়িত করতেছো, তোমার কিন্তু খবর আছে, তোমার ঠ্যাং ভাইয়া ফেলবো আমি। হ্যাঁ রে নায়িকা, এখন পর্যন্ত তুমি মেকআপেই বসলা না, তাড়াতাড়ি শেষ করবো কি? শুরুই করতে পারলাম না এখনো। আর শুরুই যদি না করতে পারো আমি শেষ করবো কেমনে? খালি আমারে দোষ দিতেছো কেন? হ্যাঁ, আমি সাইজে গুজতে বসে থেকে লাভ কি যদি কোয়ার্টিস্ট না আসে? আরে পারুলা পা, তুমি টেনশন করো না, তুমি যে সুন্দর মতন রেডি হও, তোমার কোয়ার্টিস্টটা আমি আনতেছি। যাও মেকআপ রুমে যাও। গেলাম আমি, একটা চা পাঠাতে গো। আই প্রোডাকশন, মেকআপ রুমে যাও তো চা নিয়ে। বাবুলটার জন্য এখনো আমি শুটিংটা শুরু করতে পারলাম না। আরে হেয়ার ক্যারেক্টার বলে হিল জুতে ডিমান্ড করে, এর লেগে আমারে কয়ে হিল জুতে কিনতে গেছে মার্কেটে। আমার ক্যারেক্টারে তো কোনো হিল জুতা লাগবে না, আমার দরকারই নায়িকার চেয়ে নায়ক একটু খাটো থাকবে। ও কি আমার চেয়ে বেশি বুঝে? হ্যাঁ, পরে আমি ক্যারেক্টার থেকেই বাদ দিয়ে দেবো। না সেটাই, বাবুল ভাইরে বলবা ডিরেক্টরের পর্দা বাতা বলি না করতে। আই সেই তো সরি বলবে। সরি বললে সব সমাধান হয়ে যায় না। তুই চুপ থাক, বেশি বুঝোস। ডাইরেক্টর আমি না তুই, ডাইরেক্টরের উপর দিয়ে বোঝা শুরু করছস না। আমি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, একটু সম্মান দিয়ে কথা বলবেন। না আসলে রবিউ ভাই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের তো একটা সম্মান আছে, সম্মান দিয়ে কথা বলা উচিত। তোর সম্মানে এত কমতি পড়ছে, কাজটা শেষ হোক, তোরে প্রচুর সম্মান দেওয়া হবে, সমস্যা নাই। এখন সেট রেডি কর, যা। ঠিক আছে ম্যাডাম। 6 নম্বর সিন দিয়ে শুরু করবো কিন্তু। আচ্ছা আচ্ছা শোনো, ওই নাস্তায় আমি বলতেছি যে 12 জনের নাস্তার অর্ডার করবা, বুঝছো? 12 জন দিয়ে আমি 15 জন খাওয়াই দিতে পারবো। 16 জন হওয়ার কথা তো। ওই 12 জন দিয়ে 16 জন পারা যাবে, একটু একটু কম দিলেই হবে। ঠিক আছে, আমি তাহলে মাইনাস সেটটা রেডি কর। বাইরে থেকে জানি আউল ফাল লোক নাটকে যা, গেটের বাইরে পাহারা দি যা। না আপনি ভিতরে ঢুকতেছেন আমি কে জানান? আপনি রাখেন না, এত মেজাজ গরম করতেছেন কেন? আপনি একজন ভদ্রলোক না, ভদ্রভাবে দাঁড়ান। তোরা কেমন ভদ্রলোক? আমি ভদ্রলোক জন্য তোর গালে জুতা মারি নাই। হ্যাঁ, আমি যদি অভদ্র হইতাম এতক্ষণ তোর গালে জুতা মারতাম। আমি ভদ্রলোক, আমারে জবাব দেই। আমারে কোনো কিছু না জানায় তোরা কি করতেছস? তোরা কি শুটিং করতেছস? আমার পারমিশন লাগবে না? কে আপনার কি মনে হইতেছে আমরা এখানে ব্যালেন্স দিতেইছি, কাজ করতেইছি, শুটিং করতেছি, আপনি ডিস্টার্ব করতেছেন? আমি ডিস্টার্ব করতেছি বেটা, আমি ডিস্টার্ব করতেছি। ঢাকা শহরে কোনো শুটিং করতে হলে সেলিব্রিটি রমজানের পারমিশন লাগবো, তুই খবর রাখস? এই ঢাকা শহরের সমস্ত শিল্পী এই রমজানের কথায় উঠে রমজানের কথায় বসে, জানোস? জি না, আমি জানি না, আমি ডিরেক্টর, আমি জানলাম না, আপনি নিজে নিজে জানেন না। তুই কি ডিরেক্টর? কি ডিরেক্টর? তুই থার্ড লাইনের ডিরেক্টর, আমার আবার কস ডিরেক্টর। বেটা ফাইজলামি করছে আমার লগে।
এত টেনশন নেওয়ার কি আছে? আপনি রোমিও বাইরে কইয়া মানে কিক আউট করে দেন, মানে কিক নাই তুই নতুন একটা নায়ক আমি আপনারে দিব। ভাই দুঃখের বিষয় কি জানেন, যে বনে যায় হেতি বাঘ হয়ে যায়। নাটক ধরার আগে রমি ভাইয়ের ব্যবহার একরকম, যখন ওই যে জানে যে ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ, তখনই মনে করেন যে উল্টে গেছে চোখ, আমার কারো কথা আর শোনে না। হ্যাঁ জন্য তাকে আমি বুদ্ধি শুদ্ধি দেওয়া বাদ দিছি, আমার ভালো দেখে একটা পাঠ দিছি, আমি তাতেই খুশি। আমার পাঠটা কি জানেন, ওই যে বড় লোকের বকেটে পোলা পান, ইন্ন অভিনয় কিন্তু সুবিধা আছে, মজাই আছে। ই অলসো কল মি, আমাকেও ডেকেছে, আমারও একটা ভালো সে মানে রোল দেওয়ার কথা, ক্যারেক্টার দেওয়ার কথা, কিন্তু আমি সাফ সাফ বলতে চাই যদি আমার ক্যারেক্টার ভালো না হয় ভাই আমি কিন্তু অ্যাক্টিং করবো না। এই চোখে কয় কি, আপনি যদি ক্যারেক্টার খারাপ দেয় আমি নিজে তো বিদ্রোহ করবো, কারণ আপনি হইলেন আমাদের গ্রামের একটু কৃতি সন্তান। তাছাড়া আমরা প্রতিবেশী না, প্রতিবেশীর উচিত সবসময় প্রতিবেশীর ভালো চাওয়া। হ্যাঁ বাবা স্ট্রেন, মানে আপনার তো মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে ভাই, খুব সুন্দর সুন্দর কথা বলেন আপনি, আগে এরকম ছিলেন না, কিন্তু এই চেঞ্জটা আমার মানে খুবই অন্যরকম লাগছে। এই শিখছি ভাই, আপনার পরিবর্তনের তুলনায় তো আমার নগণ্য। এর কোনো কাম করলাম, বাড়ির উপর দুজন মেহমান আসলো, একজন আবার ভিতরে নিয়ে চলেও গেল, আমি আপ্যায়ন করলাম না, এটা তো মহা পাপ হয়ে গেল। ভাই এই জাস্ট 2 মিনিট আপনি আল্লাহ বসে, আমি বক যায় কফির অর্ডার দিয়ে আসি, গরম গরম দুধ উঠবো, দুজন মিলে খাবো, তাহলে ভালো বলি না? ঠিক আছে। আরে বাবা আমি ডিরেক্টর, আমি কখন শুটিং করবো না করবো সেটা তো আমি বুঝবো। আর্টিস্ট কেটা? আর্টিস্ট আছে, বড় বড় আর্টিস্ট। আপনার বড় আর্টিস্টের নাম কমারে? এই রমজানের চেয়ে কোন আর্টিস্ট হলো? কোন আর্টিস্ট রমজানের চেয়ে বড় হলো এটা বলে কো? আপনার নাম শুনলে এখন তো দৌড় দিবেন। নাম কো? আপনার ডার্লিং আছে এই নাটকে। এই লেগেই আইছি আমি, আমার অনুমতি ছাড়া আমার ঘরের মানুষের নিয়ে শুটিং করতেছস, আমি জানি না বিষয় কি। ফারুকু আছে, মেকআপ দিতেছে। আচ্ছা স্যার কোন তুমি কে খালি ডিস্টার্ব করতেছে? আমি কে? আমি তোর বাপ লাগি, তোর দাদা লাগি। আচ্ছা আচ্ছা ফারুকু ভাই দৌড় করেন না, মেকআপ দিতেছে, এখন যাওয়া যাবে না, আপাতত নিচে গিয়ে বলছেন। এই যে প্রথমেই তো মিস্টেক করছস, হেয়ার যে স্কিন টোন, হেয়ার যে চামড়ার রং, এইটাতে মেকআপের কোনো দরকারই নাই। মেকআপ করলে আরো নষ্ট হইব। মেকআপ ম্যান কেনা? হ্যাঁ মেকআপ দিব কিনা না দিব সেটা আমি বুঝবো, আর মেকআপ ম্যান হচ্ছে শফিক। এই যে আবার ধরা খাইছস, শফিক কোনো মেকআপ ম্যান হইলো? ওই বেটায় মেকআপ দিছে যাত্রা দলে। এই যাত্রার মেকআপ আর নাটকের মেকআপ, সিনেমার মেকআপ এক হইলো? হ্যাঁ ওই ক্যামেরা বোঝে, ওই লেন্স বোঝে, ওই লাইট বোঝে, এগুলি বোঝাই কিছু। এগুলো না বুঝলে কেমনে মেকআপ দিব? আরে ওইগুলো না বুঝলে তো আমি বুঝাই দেবো নাকি? মেকআপ দেওয়ার পর দেখবো ঠিক আছে কিনা, তারপর আমি এটা সাইজ করবো। আপনার এত কথা কই দেবো না, আপনি জান বুঝান ভাই, বিরক্ত করেন না। তোর কথা হইব, তোর কথা হইব, আমি অক্ষণ যাবো, আমার ডার্লিং এর কথা কমু, তারপর আরে শুনিন যে সর্বনাশ করছে তো। আচ্ছা এত সুন্দর হাউস, এটার কত, প্রতিদিনের ভাড়া কত? ভাড়া 15,000 টাকা। 15,000 টাকা প্রতিদিন? তাহলে তো মেলা টাকা খরচ হয়ে যাবো, তাহলে কাজ করবো কেমনে? এই জন্যে বসো, এই জন্যে কাজ বেশি বেশি করতে হবে। আর আমি চিন্তা করছি কি গ্রামের ছেলেপেলেরে নিয়ে কাজ করব, তাতে ধরো যাতে 9টার সময় আমি ক্যামেরা অন করতে পারি। আর ঢাকার শিল্পীকে অবস্থা তো বুঝো, আসতে আসতে 12টা 1টা, আর গ্রামের ছেলেরা কইলে 8টায়ও খারিয়া। রোমিও আমার লগে এত বড় বেইমানি করতে পারলা? গ্রামের সবাই জানে তুমি ঢাকায় শুটিং করতেছো, আর আমি জানি না? আরে দুলাভাই, ন্যায় অন্যায়ের বিচার করার সময় কিন্তু এখন না। হ্যাঁ কিছুক্ষণের মধ্যে শুটিং শুরু হবে, সুন্দর মতো শুটিংটা করতে দেন। শুটিং বন্ধ। রমজান যদি এই নাটকে অভিনয় করতে না পারে তাহলে রোমিও ঢাকা শহরে কোথাও শুটিং করতে পারবে না। বন্ধ, শুটিং বন্ধ। চিন্তা করো, আমার এ দেশে হুমকি। দুলাভাই এইটা কিন্তু গ্রাম না, গ্রামে আপনি চেয়ারম্যানের বোনের জামাই হিসাবে যে তাং ফাং করেন, এইটা এই ঢাকা শহরে চলবো না। আপনার এই নাটকে কোনো ক্যারেক্টার নাই, আপনি জানেন কেন থেকে? আমার ক্যারেক্টার নাটকে না থাকলে নাটকের শুটিং হইব না, নাটক বন্ধ। এত বড় সাহস তোমার, আমারও না জানে? আমার প্রাণের পাখি পারুলরে তুমি নিয়ে আসছো। আমি যদি অনিচ্ছা করি তোমার নামে মামলা করতে পারি, তোমার অ্যারেস্ট করতে পারি, তোমার জেলে ঢুকাতে পারি, জানো এটা? আরে দুলাভাই, আপনি কিন্তু রমি ভাইয়ের সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলাইতেছেন। হ্যাঁ আপনি ভালো ব্যবহার করেন, অবশ্যই আপনি রমি ভাই নাটকে একটা ভালো ক্যারেক্টার পাইবেন। আমি রোমিওর সাথে অনেক ভালো ব্যবহার করছি, সে আমার শালার বন্ধু, তারপরে তারা আমি ওস্তাদ ওস্তাদ করে ডাকতাম। হাবলু ভাই
আমি আপনাকে ওই গুরুত্বপূর্ণ একটা উপদেশ দিবেন চাই, যদি আপনি খুশি মনে গ্রহণ করেন। Oh no, you are very soul liking man to me and you are very close to me. So please, any type of advice I will take from you. আপনি যে কোনো ধরনের একটি উপদেশ আমাকে দিতে পারেন। ওই সিকি ভাই, আপনি তো আর আগের হেই আপনি নাই, আপনার একটা পরিবর্তন ঘটে গেছে। আপনার টেহা পয়সা হয়েছে, মান সম্মান সব হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই কথাটা এলাকার কেউ কিন্তু জানে না। আপনি যদি এই অবস্থায় গ্রামের মধ্যে ঢোকেন তাহলে দেখা যাবে কি ওই যে নেবু চেয়ারম্যান কালপিট, ওই শালা কিন্তু আপনাকে ওই বডিগার্ড ওই হাবলু হিসাবে ট্রিট করবে। আবার আপনি যদি ইয়ের মধ্যে ঢোকেন রিসোর্টের মধ্যে, তাহলে তো শমশের মিন্টু ওরা কিন্তু আপনার তুচ্ছ তাচ্ছিল্য করবো, মানে গুরুত্ব দিব না। হ্যান্ডিকে আপনার ওই হ্যাডম বেশ ধারণ করা লাগবো, মানে ওই কি কয় ওই এক্সপোজ করা লাগবো নিচে। অবশ্য আপনি যেটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি, মানে আপনি আমার স্ট্যাটাসটাকে নিয়ে আপনি ভাবছেন, এই জন্যই বলছি ইউ আর সো লাইকিং ম্যান টু মি। শোনেন, আসলে আমার এখন ভাবতে হবে যে কোন রাস্তায় আমি যদি আগাই তাহলে আমার স্ট্যাটাসটাকে শো আপ করা সম্ভব। এক কাম করবে হারেন ভাই, এটা খুব সহজ পদ্ধতি। মনে করেন কি যে আপনার নাটকে ওই প্রডিউস করা শুরু করে দেন, এত হবে কি যে মাত্র 5,000 টাকা দিলে দেখবেন কি 17টা পত্রিকায় প্রডিউসার হিসেবে আপনার নাম চলে আসে। আপনি ওটা পয়সা আবার প্রডিউস করলেন, প্রডিউসারের মর্যাদাটাও পেলেন। এলাকার মানুষ যখন পত্রিকায় আপনার নাম দেখবো তাহলে কিন্তু আপনার প্রতি একটা আগ্রহ বেড়ে দেবো গা। তখন মনে করেন কি যে আপনি গোনার চেষ্টা করবো, বাবা আমার এলাকার কি শুনতাম। Wow, you are so intelligent person. That is, you are better than me. আপনি আমার চেয়ে অনেক বুদ্ধিমান লোক। আরে আমি আপনার এই বুদ্ধি নিয়ে আপনি গ্রামে গঞ্জে গেলে থাকবেন। ইউ আর স্টে উইথ মি। আমি আপনার অবস্থানটাকে কীভাবে পিক করা যায় আই উইল সি ইট। আমি আপনাকে ভালো বেতনে আমার একজন অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেবো। এই সিকিউরিটি কি কন, আমি কি ওই লেভেলের উপদেশটা নাই যে টেহা নেবো? বলছি কি ভাই সমস্যা নাই, ওই টুকটাক উপদেশ আমি এই বিবি দেবো, মাগ না টেহা নাকবো না। শিউলি, তুমি দুলাভাইরে নিয়ে বাড়ি যাও। উনি এই সেটে থাকলে আমি কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ সেটাই, দুলাভাই বাসা চলে, আপনি এখানে থাকলে শুভ কাজে গন্ডগোল লাগাই দিবেন। ভুল কথা কইলা শিউলি, আমি একজন অভিনেতা, একজন অভিনেতা কখনো গন্ডগোল বাজাইতে পারে না। সে হইতেছে শিল্পী, একজন শিল্পী একজন অভিনেতা হইতেছে সাম্যের প্রতীক। সাম্য? কোথায় কোথায় যে লোক ঝগড়া করে সে আবার হয় সাম্যের প্রতীক। আচ্ছা ঠিক আছে রোমিও ভাই, দুলা ভাই, আপনারা এখানে খাতের জামার ঝগড়া করেন, আমি বরং যাই। এই কি কর, তুমি যাবা মানে? তুমি গেলে এই দুলাভাই এইখানে আমারে শুটিং করতে দেবে? সে তো পারুলের সাথে গিয়ে ঝগড়া বাঁধায় দিবে। ঝগড়া তো বাঁধবই, কারণ পারুল হইতেছে আমার ট্রাম্প কার্ড। পারুলে নিলে আমারও নিতে হইব। আমরা দুইজন জুটিবদ্ধ হয়ে কাম করুন। আমারে বাদ দিয়ে পারুলে নিলে অবশ্যই ভেড়ালে করতে হইব। আমি ট্রাম্প কার্ড দিয়ে আমার কার্ডের খেলা দেখাবো। দুঃখিত দুলা ভাই, পারুল আপা এখন আর আপনার সঙ্গে কাজ করতে চায় না। সে তার চাইতে কম বয়স্ক মানে অল্প বয়স্ক নায়কদের সাথে কাজ করতে আগ্রহী। এ কথা কইছে পারুল? পারুল কইছে সে আমার লগে অভিনয় করবো না? আমারে পারুলের সামনে নিয়ে যাও। আমার সামনে পারুল কইব সে আমার লগে অভিনয় করবো না, লগে লগে আমি বিষ খাবো, আত্মহত্যা করবো, মরে যাবো, শেষ। দুলাভাইয়ের এই সমস্ত সিনেমাটিক ডায়লগ শুনতে শুনতে না আমার কানটা জ্বালাবাড়া হয়ে গেছে। শিউলি, তুমি আমার পারুলের কাছে নিয়ে চলো। আমি পারুলের 2-4টা কথা জিজ্ঞেস করতে চাই। নিয়ে তো যাইতামই, কিন্তু আপনি পারুল আপার কাছে গেলে তো আবার নতুন করে ঝামেলা শুরু করবেন। আচ্ছা ভালো হয়েছে, তুমি নিয়ে যাও তো। এই পাগলরা আমার চোখের সামনে থেকে সরাও। ডিস্টার্ব একটা কথা। আমি পাগল? আমি পাগল হলে তুই পাগল। তোর বাপে পাগল, তোর মায়ে পাগল, তোর নানাই পাগল, তোর নানি পাগল, তোর দাদাই পাগল, তোর দাদি পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আরে ঠিক আছে ভাই, আমি পাগল, আমার 14 গোষ্ঠী পাগল। আপনার যান নিয়ে যান। দুলা ভাই চলেন, পারুল আপার কাছে নিয়ে যাই। পারুল আপা, পারুল কাছে নিয়ে যাবো। চল ভাই, আসি। চলেন। বুঝলাম না এই সব পাগল ছাগলের মধ্যে আমি কেমনে শুটিং করবো, আমি কেমনে সামলাবো এগুলো। ভাই বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি। উইদাউট বিপদ, আই থিঙ্ক উইদাউট ডেঞ্জার নেভার ইউ কাম টু মি। ইউ ফল ডেঞ্জার, ইউ কাম। সো কি বিপদে পড়ছো সেটা বলো। ভাই বিনা দোষে আমি মামলা খেয়ে গেছি। এই মামলা থেকে আমার নাম কাটাইতে হবো। কোনোভাবে যেন চার্জশিটে আমার নাম না থাকে এই ব্যবস্থা আপনি করবেন।
আর আপনি খুব ভালো করে জানেন আমি সবসময় আপনার অর্ডার ফলো করি। ভাই তাহলে আমি এখন আসি না, কারণ আপনার এলাকার মাস্তানকে নিয়ে কথাবার্তা করতেছেন তো ইহনে আমার না থাকাটাই উচিত হবো। আরে না, নাথিং উইল হ্যাপেন টু ইউ, ইউ আর মাই ব্রাদার। শোনো, উনি আমাদের এলাকায় একটা নাটক বাড়িতে আসছে, উনি হচ্ছে বাবুল ভাই। সো তোমাকে ওনাকে একটা হেল্প করতে হবে। দ্যাট ইজ ইউ উইল বি হেল্পিং হ্যান্ড টু মিস্টার বাবুল ভাই। আপনি কইলে আমি অবশ্যই সহযোগিতা করব, কিন্তু ভাই আমার একটা শর্ত আছে। নন্টি, তোর এত বড় সাহস, তুই আমাকে শর্ত আরোপ করস? হ্যাঁ, আমার সামনে দ্বারা আমাকে তুই শর্ত আরোপ করো? যাও, তোমার কোনো কাজ আমি নাই, তুই জেল খাট, তুই 1 মাস জেল খাটবি, খাট। এ শিক্ষসি ভাই, ওই ওনাকে তো মানুষ হিসাবে আমার কাছে ভালো মানুষই মনে হইতেছে, তাই আমি আল্লাহ রিকোয়েস্ট করি কি যে ওনাকে জেলে ঢোকানোর চিন্তা ভাবনা করেন না, হেল্প করে। মন্টি, তুই দেখছস বাবুল ভাই, আমি যারক করলাম ইজ ভেরি লাইকিং টু মি, সে কতটা ভালো। আমি তোমার জেল খাটিতে চাই, আর সে কি বললো, ভাই লোকটা খুব ভালো মানুষ। এই হচ্ছে মানুষ। ভাই আপনি তো আমার কোনো কথা না শুনে কথা শুরু করে দিয়েছেন, আগে আমার পুরো কথাটা শুনেন, মানে আমার শর্তটা কি সেটা একবার শুনবেন তো? ভাই অসুবিধা নাই, আপনি আপনার শর্তর কথা কন, উনি শুনবরি, অসুবিধা নাই। মানে ভাই আমি ওনাদের সাথে নাটকে অভিনয় করতে চাই, আমার ছোটোকাল থেকে শখ আমি একটা অভিনেতা হব। তারা যদি আমার শর্ত মানে নাই, মানে আপনি যদি এই ব্যবস্থা করে দেন, আমি ওনাদের জন্য জান দিয়া দিব। হ্যালো জিনুক, সরি এখন আমি শর্টে আছি তো কথা বলতে পারবো না। আই তুমি কিসের শর্টে আসো? হ্যাঁ শোনো, মিথ্যা কথা বইলা তুমি কিন্তু আমার কাছ থেকে বাঁচতে পারবা না। তোমার সাথে মিথ্যে কথা বলে জিনুক আমার লাভ কি বলে? আমি আগে বলে রাখি আমি অন্য এক মানুষ। তুমি আমার সাথে ঢাকা আসবে বলে কথা দিয়েছিলে, কিন্তু কথা রাখতে পারোনি, এটা আমার ভুল। এই এটা আমার ভুল? হ্যাঁ তুমি আমাকে রেখে ঢাকা গেলা কেন? তুমি যাওয়ার সময় আমার একবার বইলা গেছো? বলার সময় পাইনি গো, রোমিও আমাকে একটা সুন্দর ক্যারেক্টার দিয়েছে, আমি একটা ঢাকায় বলা, আমার বিপরীতে কে অভিনয় করছে জানা? না বললে কিভাবে জানবো আমি? রাজার বান্ধবী মিস মিতা, যে মিতু আমাকে দেখতে পারতো না, চোখের কাটা ছিলাম, সে আমার বিপরীতে আমার বড় অভিনয় করছে। তুমি কি একবার ভাবতে পারো রোমিও আমাকে কত বড় উঁচু জায়গায় নিয়ে গেছে? আমি আজকেই ঢাকায় আসতেছি, তোমার কথা সত্য না পুরোটাই চাপা এটা আমি দেখতে আসতেছি। একটা চাপা না, আইসে দেখে যাও। ভালো কথা, আইসে লাভ হবে কি? তোমার জন্য তো কোনো ক্যারেক্টারও রাখিনি। আমি তোমার কুকীর্তি দেখতে আসবো, অসুবিধা আছে তোমার? কোনো অসুবিধা নাই কো। ভালো কথা, তুমি একা একা আসবে কি করে বলে? শোনো, রোমিও ভাই লোক সেট করে দিছে, আমি আর বেলাল ভাই ঢাকায় আসতেছি, তুমি সাহস থাকলে বাসায় থেকো। বলে দিলে এক কথা, শুটিং বাদ দিয়ে তোমার জন্য বাসায় বসে থাকবো। আমি হচ্ছে প্রফেশনাল অ্যাক্টর, আমার কাজ আগে তারপরে অন্য কথা। ভাব মনে হয় একটু বেশি নিতেছো, আমি আসলে তোমার ভাব কমানোর ব্যবস্থা নিতেছি, দাঁড়াও। চেষ্টা করে দেখো, ফেল মারবে। এইবার দেখো, বলে যে অভিনয় এখানে করেছে না, অভিনয় দেখলে পাগল হয়ে যাবে, তারপরে আমার বাড়িতে যে বিয়ে প্রস্তাব দেওয়ার জন্য লোক পাঠাবে, জানা? শোনো, আমার কাছে তোমার কোনো বেল নাই, বুঝছো? তোমার নাটকের মেইন হিরো আছে না, আমার প্রেমে পাগল হয়ে পথে পথে ঘুরবো, আমার এই কথাটা তুমি মিলায় নিও। এই নিজেকে কি মনে করো তুমি? সাবানা না ভবিতা কাকে লাগছো? নিজেকে অনেক দাম বাড়ায় কথা বলো না কো। ওই নায়কদের তোমার চেয়ে অনেক সুন্দর সুন্দর মেয়ের সঙ্গে প্রেম আছে, তাদের খায় দেয় কাজ দেয়, তোমার সাথে খালি প্রেম করতে আসবে, তাই না? পোস্টার দেবে। শোনো, ঘটনা তোমার চোখের সামনেই ঘটবে, আর তখন তুমি জয়লা পুরা মরবা, আর তখন কোনো লাভ হইব না, বুঝছো? তোমার চোখের সামনে অন্য সুন্দরীদের সঙ্গে প্রেম করব, তোমার চেয়ে 14 গুণ বেশি সুন্দরী, দেখো। এই ফাউলগিরি বাদ দাও। আর তুমি না আমারে বললা তুমি শর্টে ছিলা, এই শর্টে থাকলে তুমি এতক্ষণ আমার সাথে কিভাবে কথা বললা? এই তোমার এই মিথ্যা কথা, এই ফাউলগিরি ধরার জন্যই তোমার সাথে এতক্ষণ আমি পেঁচাইলাম, বুঝছো? তুমি আমাকে মিথ্যাবাদী সত্যবাদী যাই বলো, তাতে আমার কিছু যায় আসে না, রাখলাম। কত বড় সাহস এই ঝিনুকের ফোন কেটে দিল। দাঁড়া, আমি ঢাকায় এসে তোর অভিনয় করা আমি বন্ধ করে দিতেছি। বাবুল ভাই, আপনি কি এই মন্টির মনের আশাটা, মানে ওর মধ্যে একটা বাসনা আছে অভিনয় করার, এটা কি আপনি একটু পূরণ করতে পারবেন? এই শিক্ষুসি ভাই, এটা কিবা কথা কইলেন? আপনি আপনার নিজস্ব মুখ দিয়ে কথাটা কইছেন, এটা কি অগ্রাহ্য করা যাব? কাটিনো তো খারাপ না, আবার কায়দা করে দাঁড়িয়ে রাখছে, সুন্দর, অসুবিধা নাই। আপনি ধরে নেন যে আজকে থেকে হে একটা গর্জিয়াস অভিনেতা। কি কইতেছেন? আমি অভিনেতা? ভাই আপনি আমার বাইকে ওঠেন, আমি রাজলক্ষ্মীতে নিয়ে যাই, আপনার পেট ভরে মিষ্টি খাবো। এ শিক্ষুসি না ভাই না,
মিষ্টি টিষ্টি আমি খাবো না, পেটের অবস্থা দেখছেন, ও মুড়া গ্যাসের মজুত কমে দিতেছে, এ মুড়া বেড়ে দিতেছে, মিষ্টি মিষ্টি খাইলে দিয়ে দেবো টেপার মতো ঠুস করে ফেটে গেছি গা। ইন্না কিচ্ছু রাখবো না, আপনি আমার হাতে আমার বাড়িতে নন, আমি ডিরেক্টর সাহেব কইয়া আপনাকে একটু পার্টির ব্যবস্থা করে দিতেছি। এই স্টুপিড, why you are standing? তুমি তারে বাইকের পিছে উঠাও এবং তারে বাসায় নিয়ে যাও, তোমার অভিনয়ের ইচ্ছা পূরণ করো। কি বাবুল ভাই প্লিজ। জি ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি তার বাসায় দিয়ে আসুন। ভাই আপনি আমার বাইকে ওঠেন, আমি আপনার বাসায় নামাই দিয়ে আসি, আপনি কোনো চিন্তা করেন পড়েন, আমি আপনার নিয়ে যাইতেছি। ভাই তাহলে আসি ভাই। আর আপনি ডোন্ট থিঙ্ক এনিথিং, if you get any problem in this area, I am not only manager of that hotel, I have also lot of power. আপনি যেখানে সমস্যা পড়বেন একটা কল দিবেন, I will be there. ভাই এটা কি কইতেছেন আপনি? আপনারা কল দিতে হবে, আমি আছি না। এই মন্টু এলাকার ভিতরে মন্টু ছাড়ার কারণ লাগে? আপনি ওঠেন তো ভাই, আপনি চিন্তা করছেন। ওকে ভাই আপনি ঠাস ঠাস করে ইংরেজি কর, আমাদের কি ভালো থাকে, আমি তো কবে শিখবো, খুব সুন্দর ভাই। আসতে চালাই না। আরে চিন্তা করতেছেন কেন?